আজকাল এমন লোক অনেক আছেন যারা নিজের সর্বনাশ নিজেই করে। কারণ দান করার সময় কিছু লোক এমন জিনিস দান করে যা দান করা উচিত নয়। আমাদের হিন্দু শাস্ত্রে দান করার প্রথা প্রাচীনকাল থেকে চলে আসছে। দানের গুরুত্ব সম্পর্কে ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে যে একজন ব্যক্তির উচিত তার সামর্থ্য অনুযায়ী দান করা। দান করলে মানুষের পাপ নষ্ট হয় এবং পুণ্য বৃদ্ধি পায়। শুধু তাই নয়, দান করলে আগের জন্মের পাপও নষ্ট হয়ে যায়। এছাড়াও দান করা শুধুমাত্র দানকারীর জন্যই নয়, তার পরিবার এবং সন্তানদেরও পূর্ণ ফল দেয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এমন কিছু জিনিস রয়েছে যা যদি কেউ অন্যকে দেয় তবে সেই ব্যক্তি নিজেকে ধ্বংস করছে, তার ভাগ্য সে নিজেই নষ্ট করছে। আপনিও যদি এই জিনিসগুলির মধ্যে কোনো একটি জিনিস অন্য কাউকে দিয়ে থাকেন তার কল্যাণের জন্য, তাহলে বুঝবেন আপনি আপনার জীবন নষ্ট করছেন। ভগবান শ্রীকৃষ্ণের মতে একজন ব্যক্তির কখনোই ভুল করেও অন্যকে তার গৃহস্থলীর কিছু জিনিস ধার দেওয়া বা উপহার দেওয়া উচিত নয়। এই জিনিসগুলো অন্যকে দিলে এই জিনিসগুলোর সাথে আপনার বাড়ির সুখ ও সমৃদ্ধিও চলে যায়। কারণ এই জিনিসগুলোর সাথে আপনার বাড়ির শান্তি ও সমৃদ্ধি জড়িত। তাই চলুন জেনে নেওয়া যাক কোন জিনিসগুলি কাউকে দান দেওয়া বা উপহার দেওয়া উচিত নয়। 1. ধারালো বস্তু কখনোই দান করা উচিত নয়। কেউ চাইলেও এসব জিনিস দেবেন না। এর মধ্যে রয়েছে ছুরি, কাঁচি, তরোয়াল, জাতি, খঞ্জর ইত্যাদি। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই জিনিসগুলো দান করলে আপনার জীবনে বিপর্যয় তৈরি হতে পারে। এতে জীবনে অশান্তি আসে, পরিবারে কলহ ও নেতিবাচকতার পাশাপাশি ব্যবসায় ক্ষতি হয়। তাই ভুল করেও কখনো এই জিনিসগুলো কাউকে দেবেন না। 2. আমরা সবাই জানি ঘড়ি সময় দেখায়, কিন্তু কখনো কখনো মানুষ তার ব্যবহার করা ঘড়ি বিনিময় করে বা দান করে। কিন্তু মনে রাখবেন, এটা করলে আপনার সমস্যা বাড়তে পারে। এতে আপনার ঘড়ি অন্য কাউকে পড়তে দেওয়া উচিত নয়। যেহেতু ঘড়ি একজন ব্যক্তির জীবনে ভালো এবং খারাপ সময়ের সাথে জড়িত, তাই অন্যের হাতে আপনার ঘড়ি পড়া আপনার জীবনে আর্থিক সমস্যাগুলির পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাও আনতে পারে। 3. বাসি খাবার কখনোই কোনো গরিবকে দান করা উচিত নয়। এটি করলে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য নষ্ট হতে পারে। ইচ্ছাকৃতভাবে কাউকে বাসি বা নষ্ট খাবার খাওয়ানো আপনার বাড়িতে দারিদ্র্য আনতে পারে। বাসি খাবার দান করলে আপনার ঘরে ফিরে আসে রোগ এবং এর মাধ্যমে তা জীবনে উত্থান পতন সৃষ্টি করে। সেজন্য আপনি নিজে খেতে পারেন এমন খাবারই কাউকে খাওয়ান। 4. জ্যোতিষশাস্ত্র অনুসারে সরিষার তেল দান করা শুভ বলে মনে করা হয়, কিন্তু কিছু লোক ব্যবহৃত তেলও দান করে। তা করলে আপনি পাপের সহযোগী হতে পারেন। আপনার কখনোই ব্যবহৃত তেল দান করা উচিত নয়, কারণ এটি ভগবান শনিদেবকে ক্রুদ্ধ করে। তাই আপনাকে তার ক্রোধের মুখোমুখি হতে পারে। 5. সূর্যাস্তের পরে হলুদ দান করা উচিত নয়, বিশেষ করে বৃহস্পতিবার, কারণ হলুদকে বৃহস্পতির সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। হলুদ দান করলে বৃহস্পতি দুর্বল হয়, যার কারণে জীবনে ঝামেলা, ঘরে অশান্তি দেখা দেয়। এছাড়াও ভুল করে লবণ দান করা উচিত নয়, কারণ লবণ দান করলে আপনি শনির 7.5 মুখোমুখি হতে পারেন। কারণ লবণ দান করলে ব্যক্তি ঋণগ্রস্ত হয়। 6. সবাই চুল আঁচড়ানো পছন্দ করে, তবে এর জন্য কেবল নিজের চিরুনি ব্যবহার করা উচিত। অন্যের চিরুনি ব্যবহার করা স্বাস্থ্য এবং আর্থিক উভয় দিক থেকেই উপকারী নয়। শুধু চিরুনি নয়, মাথার সাথে সম্পর্কিত যে কোনো জিনিস অন্য কাউকে দেওয়া উচিত নয়। এটি কাউকে দেওয়া উচিত নয়। এটি আপনার ভাগ্যের উপর নিরূপ প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে দান করার আগে এই বিষয়গুলোর দিকে বিশেষ নজর দেওয়া উচিত। 7. হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। এই কারণেই ঝাড়ু ভুলবশত কারো পায়ে লেগে গেলে সবসময় ক্ষমা চাওয়া উচিত। এর পাশাপাশি ঝাড়ু আলাদা জায়গায় লুকিয়ে রাখা হয়। এছাড়াও ভুল করেও ঝাড়ু দান করা উচিত নয়। এতে করে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন। এর ফলে খেয়ের আশীর্বাদ দূর হয় এবং ঘরে
অশান্তি ও আর্থিক সংকট বাস করে। 8. শাস্ত্র অনুসারে সন্ধ্যায় দুধ, দই দান করা অশুভ বলে মনে করা হয়। দুধ এবং দই সাদা, যা চাঁদের সাথে সম্পর্কিত। সূর্যাস্তের পর দুধ ও দই দান করলে ঘর থেকে সুখ সমৃদ্ধি দূর হয়। এছাড়াও মা লক্ষ্মীর সঙ্গে দুধের সম্পর্ক রয়েছে, তাই সূর্যাস্তের পর কাউকে দুধ ও দই দিলে বাড়ির আর্থিক অবস্থা খারাপ হয় এবং ঘরে দারিদ্র্য আসে। 9. জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের পরে কোনো ব্যক্তিকে কখনো অর্থ ধার বা দান দেওয়া উচিত নয়, কারণ সন্ধ্যায় দেবী লক্ষ্মীর আগমন হয়। সন্ধ্যায় টাকা দান করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয়ে চলে যান। এর কারণে ঘরে দারিদ্র্য আসতে শুরু করে এবং সম্পদের অভাব দেখা দেয়। তবে আপনি যে কোনো পণ্যের বিনিময়ে কাউকে অর্থ দিতে পারেন। 10. জ্যোতিষশাস্ত্র বলে যে প্লাস্টিক, স্টিল, কাঁচ এবং অ্যালুমিনিয়ামের পাত্র তৈরির জিনিসগুলি কখনোই দান করা উচিত নয়। এটি করা অশুভ বলে মনে করা হয়। এই দান আপনার ব্যবসায় পতন আনতে পারে বা আপনার পরিবারের সুখ ও শান্তি নষ্ট করতে পারে। এছাড়াও অনেক মানুষ প্রায় পূর্ণ ফল পেতে ধর্মীয় গ্রন্থ দান করে, কিন্তু এটি করার সময় মনে রাখা উচিত যে সেরা গ্রন্থ বা ধর্মীয় বই কখনোই দান করা উচিত নয়, কারণ এগুলি দান করলে ঘরে দুর্ভাগ্য আসে। দান করার সময় এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে। সর্বদা অভাবীকে দান করা উচিত, তবেই পুণ্য লাভ হয়। সবসময় নিঃস্বার্থভাবে দান করা উচিত। দুঃখ বা ঘৃণা ভরে করা দান বৃথা যায়। সেই সাথে দান করুন শুধুমাত্র শ্রদ্ধা এবং সম্মানের সাথে। মাটিতে রেখে বা ছুঁড়ে কখনোই কাউকে দান করবেন না, কারণ আপনি পুণ্যের প্রতিদান পাবেন না, উল্টো আপনি হয়ে যাবেন পাপের অংশীদার। পরিবারে কারো মৃত্যুর পর সেই ব্যক্তির জিনিসগুলি দান করে দেওয়া হয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী ব্যক্তির মৃত্যুর 1 বছর পর তার জিনিসগুলো দান করা উচিত। শাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের পর দান করা শুভ নয়। সূর্যাস্তের পর যে দান করা হয় তা অশুভ শক্তিকে উৎসর্গ করা হয়। কুষ্টিতে গ্রহের অশুভ পরিস্থিতিতে দান করতে নেই। কুষ্টিতে শনি, রাহু ও চন্দ্র দুর্বল পরিস্থিতিতে থাকলে দান করা উচিত নয়। মনে করা হয় দান করলে এই 3 গ্রহই অশান্ত হয় ও অশুভ ফল প্রদান করে। যে কোনো শুভ তিথিতে দান করা শুভ বলে মনে করা হয়। দানের মধ্যে সবচেয়ে বড় দান অন্নদান এবং বস্ত্রদান, তাই গরিব দুঃখীদের আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন, ভালো ফল পাবেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।